থেকে হেই কখন আইছস? খাবি কখন? যাও মা, আমি আইতাছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস, দেরি করিস না কিন্তু। কি রে, তোরে না মানা করছি মোবাইল দেখতে, তুই আবারও মোবাইল দেখছস? বুঝছি তুই আমার কথা শুনবি না। এইবার যদি তোর বাবার কাছে বিচার যদি না দিছি। না মা, মোবাইলে আমার অনেক পড়া আছে। তুই আমাকে ফাঁকি দিতেছস না তো? সত্যি কইতাছি মা, আমি তোমারে ফাঁকি দিতাছি না। আমি অত শত বুঝি না, বই আছে বই পড়বি। আমার অভাবের সংসার, তোর বাপে তোর জন্য কষ্ট করে লেখাপড়া খরচ পাঠায়, আর তুই কিনা সেই লেখাপড়া বাদ দিয়া মোবাইলে আড্ডা মারস, তাই না? দে কইতাছি মোবাইল দে। আর যদি কোনোদিন মোবাইল ধরছস তোর হাত আমি ভাঙা দিমু কইলাম। ধেত্তরিকে, মোবাইল ছাড়া আমার একটুও ভালো লাগে না। মোবাইল ছাড়া আমি কিচ্ছু বুঝি না। যে করেই হোক মোবাইল আমার কাছে আনতেই হবে। কি করি কি করি কি করি কি করি? যাই, মা মনে হয় ঘুমাইছে, মোবাইলটা চুরি করে নিয়ে আসি। হইছে, তোমার পড়া লাগতো না, মেলা বসছো মোবাইলে। এবার আয় খায়া ঘুমা, আয় কইছি আয়। আসসালামু আলাইকুম দর্শক ভাইয়েরা, কেমন আছেন? খালাম্মারা, আপনারা কেমন আছেন? এই কতদিন পর দেখা, আমাদের চিনতে পারছেননি? আমি হলাম নান্টু গদক। শালার গরুটা ব্যবসা একবারে খাইয়া ফেলাইছে। এখন চলি, কোনো একটা মাইয়ার সন্ধান পাইতাছি না। যদি পাইতাম 2-4 পকেটে ঢুকতো। কি আর করি, টেকা 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 আছে যেখানে নান্টু ঘটক সেখানে, টেকা নাই যেখানে নান্টু ঘটকের চুষাও নাই সেখানে। চাচি চাচি, আরে চাচি, বাড়িতে আসেননি? ওকে দা, নান্টু ঘটক নি, কি মনে কইরা আমার বাড়িতে? না, মানে কইছিলাম কি, আমার কাছে ভালো একটা পোলা আছে, আপনার মাইয়ার সাথে খুব মানাইবো। ছেলের নাম কি? ছেলের নাম নরম সরম গরম। ও মনে হইছে, ছেলের নাম কদম আলী কদম। ছেলে কি করে? ব্যবসা করে, বিরাট ব্যবসা, টাকা পয়সার অভাব নাই, কারিগরি দেহা। চাহিদা আসেনি? চাহিদা দাহিদা কিছু নাই। মেয়ের বাপ যেহেতু বিদেশি, কয় বলি স্বর্ণ, ফার্নিচারের কথা তো বলনি লাগবো না, 2 চাকার একটা গাড়ি দিলে এমনি ছেলে খুশি। মাইয়ারে বলি দেখি কি কয়। হে হে হে, কি যে কন্যা চাষি, মাইয়া হইলে সুড়ো মানুষ, বিয়া শাদির ব্যাপারে কি বুঝে। আচ্ছা আপনি যান, ওর বাবার সাথে কথা বলি। শুনেন, তাড়াতাড়ি শুনেন কিন্তু, আমি এবার তাহলে আসি। এই চাষিলে না খুব কষা, এত দূরের রাস্তা, একটু আজের রাস্তা, পকেটটা একেবারেই খালি। ও ঘটক চাচা, দাঁড়ান, এই নেন। হে হে হে, অনেকটি দিছে, টেকা 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 আছে যেখানে নান্টু ঘটক সেখানে, টেকা নাই যেখানে নান্টু ঘটকের চুষাও নাই সেখানে। টেকাই জীবন, টেকাই মরণ। এবার তাহলে আসি দর্শক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ওর মাইয়ার সাথে কথা বইলা দেখি কি কয়। মা মা, ও মা,
আমার শরীরটা জানি কেমন লাগে। কেন, কি হয়েছে তোর? শরীরটা দুর্বল লাগে, চোখে ঝাপসা দেখি আর ঘুমাইতে মন চায়। তাহলে তো চিন্তার কথা। আচ্ছা, তোর কালকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। ঠিক আছে মা। ডাক্তার কি সামনে চেয়ার রাখে নাকি পাশাপাশি রাখে? এটা তো লাগবে। এই মনির, এবার রুগীকে ডাকো। এবার আসো, সিরিয়াল নাম্বার 1, এবার এদিকে আসো। ব্যথায় আর বাঁচলাম না। তা আপনার নাম কি? সালাম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম বলেন। আমার নামই তো সালাম। নামের আগে পরে কিছু নাই? ও না, আব্দুল সালাম। আপনার বয়স কত? আমি তো জানি না, আমার আব্বাই জানে। লেখেন স্যার 27। তো আপনার সমস্যা কি? ইয়েস ওয়াটার, ইয়েস ওয়াটার। এই নেন পানি। আমার তো পানি লাগবে না, আমি রোগের নামই কইছি। এইটা আবার কেমন রোগের নাম স্যার? আপনারা কি ইংলিশ ভাষা বুঝেন না? ইয়েস মানে হা, ওয়াটার মানে পানি, হাঁপানি। তা আর কি সমস্যা আপনার? ম্যাঙ্গো ক্রাম, ম্যাঙ্গো ক্রাম। আরে মিয়া ফাইজলামি করছেন নি? এই শীতে সিজনে আম পাবো কোনে? আপনারা আমারে আবারও ভুল বুঝছেন। ম্যাঙ্গো মানে আম, কাম মানে আশা, আমেশা। ঠিক আছে, আপনাকে এই ওষুধগুলো লিখে দিলাম, ঠিক মতো খাবেন। ব্যথার ওষুধও কি লিখছেন? সব লিখে দিয়েছি, ঠিক মতো খাবেন, ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই ভাই দাঁড়ান, আমাকে টাকা দিলেন না তো? কিসের টাকা? এই মাত্র না 800 টাকা দিয়ে আসলাম। আরে ভাই, আপনি সিরিয়ালে ছিলেন ওই জায়গায়, আপনাকে সবার প্রথমে দেখাইলাম। আপনি কি আমাকে বকশিশ দেবেন না? এই নেন 50 টাকা, আমার কাছে আর টাকা নাই। দেখছেন ভাই, আইলামও পরে দেখাইলামও আগে। এই দুনিয়ায় ভালো মানুষের ভাত নাই, ভাত নাই। সুইচ দাও। এ ভাই, আমাগো সিরিয়াল আসলো সবার আগে, উনারে দেখাইলেন কে? ভন্ডামি শুরু করছেন তাই না? আরে মিয়া, উনি জানেন কখন আইছে? উনি আইছে সবার প্রথমে। যান ওইখানে যান, লাইনে দাঁড়ান, আমারে আইছে জারি দিতে। এই ভাই শুনেন, এই নেন। স্যার, ওই যে মেয়েরারে দেখছেন না? হ্যাঁ। ওই মেয়েরার মেজাজ না খুব চড়া। কেন, কি হয়েছে? না কিছু না, হুদাই আমার নগে কেমন মেজাজ দেখায়। ঠিক আছে, এবার পরে রুগীকে ডাকো। এবার আসো। এই ভাই শুনেন, এই নেন। এবার তো আমাদের প্রথমে দেখাবেন। আচ্ছা ঠিক আছে, এবার আসো সিরিয়াল নাম্বার 2, 82। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। আর তোমার নাম কি? হাসিনা। ও আচ্ছা, তোমার বয়স কত? 13। আচ্ছা, তোমার সমস্যা কি? মাথা ব্যথা, শরীরটা দুর্বল লাগে আর ঘাড় ব্যথা করে। দেখো, এই সমস্যাগুলো মূলত রাত জাগার কারণে, খাবারে অনীহা, কোনো জিনিসের প্রতি বেশিক্ষণ তাকিয়ে থাকার কারণে হয়। আচ্ছা, তুমি কি স্মার্টফোন ব্যবহার করো? জি। বেশি মোবাইল দেখার কারণেই আজ তোমার এই সমস্যা।
মোবাইলের যেমন ভালো দিক আছে, ঠিক তেমনই এর খারাপ দিকও আছে। হাসিনার মতো দেশের হাজার হাজার ছেলেমেয়েরা মোবাইলের খারাপ দিকগুলোর প্রতি আসক্ত হয়ে পড়ছে। শিক্ষকদের পাশাপাশি আপনারা যারা অভিভাবক আছেন তারা এই বিষয়গুলো খেয়াল করবেন, যাতে তারা মোবাইলের পেছনে সময় নষ্ট না করে নিজেদের সময়ের মূল্য দিতে জানে, নিজেদের বর্তমান সময়কে কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যৎ যেন নিজেরাই গড়ে তুলতে পারে। আমি ভুল করেছি, আমার মতন আপনারা কেউ ভুল করবেন না। আসুন মোবাইলের অপব্যবহার হতে বিরত থাকি আর নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।